ومن يضلله فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له لا مثل له ولا مثيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شوي بوري اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সবাই একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মাইকেল নাই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সাউন্ডটা একটু বাড়ান হ্যাঁ আর এটা একটু নিচে করে দেন লা ইলাহা সবাই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরে মদিনা মডেল মাদ্রাসা ও আল কোরআন একাডেমির উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিল সভাপতি হযরত মাওলানা রফিকুল ইসলাম দামাত বরকাতুহু সহ সভাপতি হযরত মাওলানা আমানুজ্জামান দামাত বরকাতুহু আলহাজ তুজাম্মিল হক সাহেব দামাত বরকাতুহু প্রধান বক্তা হযরত মাওলানা ওসমান গনি আল আজাদি দামাত বরকাতুহু সহকারী অধ্যাপক ফুলপুর কাজিয়া কান্দা কামিল মাদ্রাসা এবং আমার পূর্বে আলোচনা করেছেন হযরত মাওলানা সাইফুল ইসলাম দামাত বরকাতুহু সহ এখানে অনেক ওলামা হযরতের নাম রয়েছে। অনেক ওলামা হযরত এখানে এসেছে, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম।
আল্লাহ তাআলা যতজন এসেছে আল্লাহ সকলকে কবুল করুক, পড়ি আমিন। কেমন আছেন আপনারা? খুব ঠান্ডা। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। রাত্র 10টার বেশি বেজে গিয়েছে, আপনাদেরও কষ্ট হচ্ছে। তা আমি খুব লম্বা বক্তৃতা করব না, অল্প সময়ের ভিতরে আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে কিছু কথা তাওহীদের উপরে আমি বলার ইরাদা করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। তা আলোচনার পূর্বে আপনাদের যে শুনতে শুনতে এতক্ষণ পর্যন্ত আপনারা ক্লান্ত হয়ে গিয়েছেন, এই ক্লান্ত দূর করার দরকার আছে না নাই? আমরা সব সময় প্রশংসা করব কার? আরো আসতে বলেন কার? কোথাও যাওয়ার সময় প্রশংসা করব কার? কোনো কিছু খাওয়ার সময়, ঘুমানোর সময়, কারো ঘর ভাঙার সময়, কারো ঘর ভাঙার সময় আল্লাহর প্রশংসা করা যাবে? এই জন্য আল্লাহ ভাঙার পক্ষে নয়, আল্লাহ গড়ার পক্ষে। এই জন্য আমরা আল্লাহর নামে গড়ে দেব। আল্লাহ তৌফিক দান করুক, পড়ি আমিন। সম্মানিত সুধী, এই মাহফিলগুলোর অনেক ফাজাইল। আমার প্রিয় সুধী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতহুমুল মালায়েকা গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা। আমার নবী বলেছেন, দুনিয়ার যে জায়গায়, দুনিয়ার যে জমিনের উপরে কোরআনের আলোচনা করা হয়, হাদিসের আলোচনা করা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা ওই মাঠটার চতুর্পাশে একজনের কাঁধের উপরে আরেকজন দাঁড়ায়। এমন ভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর আরশ পর্যন্ত তারা পৌঁছে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রশ্ন করে, ও ফেরেশতারা, তোমরা কোথায় গিয়েছিলে, কোথা থেকে আসলা? রহমতের ফেরেশতারা জবাব দেয়, আমরা ওই নূরে মদিনা মাদ্রাসার মাহফিলের ময়দানে, সেখান থেকে আমরা এসেছি। আল্লাহ জিজ্ঞাসা করে, যদিও আল্লাহ তাআলা সবকিছু জানেন, ও আমার ফেরেশতারা, প্রচন্ড ঠান্ডাকে উপেক্ষা করে আমার বান্দারা সামান্য ঘরের উপরে তারা কেন বসে গেছে? ওদের কি ঘর নাই, ওদের কি বাড়ি নাই, ওদের কি থাকার জায়গা নাই? আল্লাহর ফেরেশতারা জবাব দেয়, ও আল্লাহ, তোমার বান্দাদের থাকার জায়গা আছে, থাকার জায়গার কোনো তাদের সমস্যা নাই, ঘুমানোর জায়গার কোনো সমস্যা নাই। তবে ওদের আল্লাহ ওই ময়দানে শুধুমাত্র তোমাকে পাওয়ার জন্য তারা বসে গিয়েছে। আল্লাহ তখন প্রশ্ন করে, ও ফেরেশতারা, আমার বান্দারা আমি আল্লাহর কাছে তারা কি চায়? আল্লাহর ফেরেশতারা জবাব দেয়, তারা তোমার কাছে জান্নাত চায়। আল্লাহ উল্টা আবার প্রশ্ন করে, হাল রাউহা, আমার বান্দারা কি আবার জান্নাত দেখেছে নাকি? রহমতের ফেরেশতারা জবাব দেয়, আল্লাহ, তারা তোমার জান্নাত দেখে নাই। আবার আল্লাহ প্রশ্ন করে, ওরা আমার কাছে কি চায়? আল্লাহর ফেরেশতারা বলে, ওরা তোমার কাছ থেকে জাহান্নামের আগুন থেকে পানা চায়। আল্লাহ আবার প্রশ্ন করে, হাল রাউহা, আমার বান্দারা কি আমার জাহান্নাম দেখেছে নাকি? আবার জাহান্নামের আগুন দেখেছে নাকি? আল্লাহ রহমতের ফেরেশতারা জবাব দেয়, ও আল্লাহ, তোমার বান্দারা তোমার জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, তোমাকে দেখে নাই, শুধুমাত্র তোমাকে পাওয়ার জন্যে, জাহান্নাম থেকে মুক্তির জন্যে, জান্নাত লাভের আশায় বান্দারা ঘরবাড়ি ছেড়ে ওই মাঠের উপরে তারা শুধুমাত্র তোমার খুশির জন্য বসে গিয়েছে। তখন আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে জানিয়ে দেয়, ও ফেরেশতারা, তোমরা জেনে রাখো, আমার যে বান্দারা আমি আল্লাহকে না দেখে, জান্নাত জাহান্নাম না দেখে ওই ময়দানে বসে গেল, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, আমি আমার বান্দাদের জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দিলাম। তো গুনাহ ক্ষমা করার দরকার আমাদের আছে না নাই? আরো আসতে বলেন, আছে না নাই? এই জন্য গুনাহ যদি ক্ষমা করতে চাও, কোরআনের মজলিসে আসতে হবে। কোরআনের মজলিসে আসলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের খাতিরে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। আমার প্রিয়, শুধু আমরা কি মুমিন? আমরা কি
আমাদের পরিচয় কি? মুমিন। আমরা মুমিন হয়ে জন্মগ্রহণ করেছি, আবার মুমিন হয়ে মরতে চাই। আমরা দুনিয়াতে যতদিন থাকবো আমরা ডানে আর বামে যেতে চাই না, আমরা একদিকেই যেতে চাই। সেটা কোন দিক বলেন? জোরে বলেন, সেটা কোন দিক? জান্নাতের দিক, ইসলামের দিক, ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, পড়ে আমিন। পৃথিবীর ভিতরে দল হলো দুইটা, জোরে বলেন কয়টা? একটা হলো জান্নাতের দল আর একটা হলো জাহান্নামীদের দল। একটা হলো মুমিনদের দল আর একটা হলো কাফেরদের দল। আপনারা কি মুমিনদের সাথে থাকবেন নাকি কাফেরদের সাথে থাকবেন? আরো আসতে বলেন, কার সাথে থাকবেন? আবার প্রিয় শুনি, আমি বলেছিলাম দল হলো দুইটা, জোরে বলেন কয়টা? আল্লাহ বলছেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। একটা হলো জান্নাতের দল আর একটা হলো জাহান্নামীদের দল। আমরা সব সময় জান্নাতি দলের সাথে থাকতে আসেন, রাজি আছি না নাই? আল্লাহ কবুল করুক, আরো জোরে পড়ি আমিন। এবার আল্লাহ বলছেন জান্নাতে যদি যেতে চাও তাহলে মুমিন হওয়া লাগবে। কি হওয়া লাগবে? মুমিন হতে রাজি আছেন তো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার মুমিনদের কি বৈশিষ্ট্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে দিয়েছি, বান্দা শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালের ভিতরে বলেছে ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুমিন কারা? মুমিনদের বৈশিষ্ট্য হলো আমার মুমিনদের সামনে যখনই আল্লাহর কোরআন তেলাওয়াত করা হবে, যখনই আমার বান্দাদের সামনে আমি আল্লাহর জিকির করা হবে, আমি আল্লাহর নাম উচ্চারণ করা হবে, আল্লাহর নাম শোনার সাথে সাথে তাদের অন্তরটা বিগলিত হয়ে যাবে, প্রকম্পিত হয়ে যাবে। আর যখন তাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হবে যাদাতুহুম ঈমানা, কোরআনের আয়াত শোনার সাথে সাথে, কোরআন শোনার সাথে সাথে তাদের ঈমানগুলো আল্লাহ বাড়িয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনের কথা কি সবার কাছে ভালো লাগে? সবার কাছে ভালো লাগে না। সব মানুষকে কোরআন পছন্দ করে নাকি? অনেক মানুষ আছে কোরআনে বাধা দেয়, আছে না নাই? বর্তমানে এরকম মানুষ নাই যারা কোরআনে বাধা দেয়? কোরআন শুনতে দেয় না, কপাল পোড়া। কোরআনের ভিতরে দলাদলি খুঁজে, কোরআনের তালিমে বাধা দেয়। এরকম মুনাফিক আমাদের সমাজে আছে না নাই? এই মুনাফিকদের সাথে আমাদের থাকা যাবে না। কোরআনটা কি শুধুমাত্র মুসলমানদের জন্য আল্লাহ নাজিল করেছে নাকি তামাম পৃথিবীর সকল মানুষের জন্য নাজিল করেছে বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন কারীম শুধুমাত্র মুসলমানের জন্য আল্লাহ নাজিল করে নাই, শুধুমাত্র মুমিনদের জন্য নাজিল করে নাই। এই পৃথিবীর ভিতরে যত রকমের মানুষ আছে তামাম শ্রেণীর মানুষের জন্য আমার আল্লাহ এই কোরআনুল কারীমটা নাজিল করেছে। আল্লাহ বলছেন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। এই যে কোরআনটা আমি শুধুমাত্র মুমিনদের জন্য নাজিল করি নাই, শুধুমাত্র মুসলমানদের জন্য নাজিল করি নাই, তামাম পৃথিবীর ভিতরে হিন্দু, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ সবার জন্য আমি আল্লাহ এই কোরআনটাকে নাজিল করে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আপনি যদি মুমিন হয়ে থাকেন, ঈমান ভিতরে আছে না নাই এটা প্রমাণ হবে। আল্লাহ বলছেন যখনই আমার বান্দার সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হবে, কোরআনের আয়াত, কোরআনের তেলাওয়াত শুনে শুনে আমার বান্দার ঈমানগুলো বেড়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ কোরআন কিয়ামতের ময়দানে আমাদের জন্য সাক্ষী দিবে। কি দিবে? জোরে বলেন, কি দিবে?
কিয়ামতের দিনে টানি করা হবে। আপনি কি এই কোরআনের পক্ষে ছিলেন নাকি বিপক্ষে ছিলেন? কিয়ামত, বিশ্বনবী হাদিসের ভিতরে বলেছেন দুটি জিনিস কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে। একটার নাম হলো রোজা, আর একটার নাম হলো কোরআন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিশ্বনবী বলেছেন কিয়ামতের দিন রোজা বলবে, আয় রব্বি, ও আমার আল্লাহ, ও আমার মালিক, ইন্নী মানাতাহুত তাআমা ওয়াশ শাহাওয়াতা, ও আল্লাহ, আমি তোমার বান্দাকে দিনের বেলা পানাহার থেকে এবং স্ত্রী সহবা স্ত্রীদের কাছ থেকে আমি রোজা তোমার বান্দাকে দূরে রেখেছি। ও আল্লাহ, তোমার বান্দারা প্রচন্ড গরমের ভিতরে তারা রোজা পালন করেছে। ঘরের ভিতরে খাবারের কোনো অভাব ছিল না, তাদের পান করার মতো পানির অভাব ছিল না। আল্লাহ যারা যদি চাইতো প্রচন্ড গরমের তৃষ্ণা মেটানোর জন্যে ঘরের দরজা বন্ধ করে এক গ্লাস পানি খেয়ে তাদের তৃষ্ণাটা মেটাতে পারতো আল্লাহ, কিন্তু তারা তোমাকে ভয় করে, তোমাকে ভালোবাসে, এজন্য তারা কষ্ট করে তারা দিনভর তারা রোজা রেখেছে। সুবহানাল্লাহ। রোজা কিয়ামতের দিন আমাদের জন্য সুপারিশ করবে। ভাইয়েরা আমার, গরমের দিনে রোজা রাখতে কষ্ট কম না বেশি? আরো আসতে বলেন। আবার আল্লাহর কি নিয়ামত! আমরা যদি আল্লাহকে সিজদা দেই, মানে নামাজ যদি আমরা বেশি পড়ি, তাহলে আমাদের রিজিক আল্লাহ বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। যেই মাসে খাওয়া দাওয়া, যেই মাসে নামাজ বেশি, ওই মাসে খাওয়া দাওয়া কম না বেশি? বলেন তো সেটা কোন মাস? সবাই বলেন কোন মাস? রমজান মাস। কি বরকত আল্লাহ তাআলা দিয়েছে! হারে কত রকমের আইটেম, এক ইফতারিতে 10টা-12টা আইটেম করে, আছে না নেই? আবার সেহরিতে খানা, আবার তারাবির পরে রাতের খানা, শুধু খানা আর খানা, এর ভিতরে দাওয়াত আছে না নেই? এই জন্য রমজানের মতো যদি সারা বছর যদি আমরা আল্লাহকে নামাজ পড়, আল্লাহকে সিজদা করতাম, আল্লাহকে যদি আমরা রুকু করতাম, সিজদা করতাম, তাহলে আল্লাহ গোটা বছর, সারা বছর আমাদেরকে এরকম ভাবে রিজিক বাড়ায়া দিতেন। আমার প্রিয় সুধী, এক লোক এই রমজানের কি বরকত দেখেন। এক লোক রমজান মাসে বেগুনি খাচ্ছে, তো বেগুনি খেলে চুলকানি হয়। তো জিজ্ঞেস করলাম, ভাই তো বেগুনি খাচ্ছেন আবার চুলকাচ্ছেন, তো না খেলেই তো হয়? কই হুজুর, খাইতেও মজা, চুলকাইতেও মজা। বুঝতে পেরেছেন কিনা? এটা হলো রমজানের বরকত। এটা কার বরকত? এই জন্য রমজান, এই রমজানের সাথে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে না নাই? মুমিনদের সাথে এই রমজানের সম্পর্ক কম না বেশি? যারা প্রকৃত পক্ষে মুমিন, আল্লাহ বলছেন একটি রমজান যাওয়ার পরে আবার তারা অপেক্ষায় থাকে কবে রমজান আসবে। তারা অপেক্ষায় থাকে আবার কবে ইফতারি করব। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মাস আগে থেকে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ তুমি আমাকে রজব এবং শাবান মাস পর্যন্ত আমার হায়াতকে আল্লাহ দীর্ঘ করে দাও, আর রমজান মাস পর্যন্ত আমার হায়াত তুমি বৃদ্ধি করে দাও। বিশ্বনবী দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব এবং শাবান মাস পর্যন্ত আল্লাহ আমার হায়াত, রজব এবং শাবান মাস আল্লাহ আমার হায়াত বাড়িয়ে দাও এবং রমজান পর্যন্ত আমাকে তুমি পৌঁছায়া দাও। তাহলে এই জন্য বলতেছিলাম দুটি জিনিস কিয়ামতের দিন আল্লাহর কাছে সুপারিশ করবে। একটার নাম হলো রমজান, আর একটা হলো কোরআন। কোরআন কিয়ামতের দিন আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ তোমার বান্দা সারা জীবন তোমার বান্দা সারা জীবন আমাকে দিয়ে তার জীবনটা পরিচালনা করেছে। আমার প্রিয় সুধী, কোরআন হলো এত বরকতের কিতাব। কোরআন কি আপনারা সবাই পড়তে পারেন নাকি? কথা বলেন না, সবাই কি পড়তে পারেন নাকি? কোরআন সবাই পড়তে পারে না, কিন্তু রাসূলুল্লাহ বলেছেন 3টি জিনিসের দিকে যদি নজর দেন, নজর দিলেই সওয়াব। কয় জিনিস? কয় জিনিস? আরো আসতে বলেন। 3 জিনিসের দিকে তাকালেই সওয়াব হয়।
আমার নবী বলেছে 3টা জিনিসের দিকে যদি তোমরা তাকিয়ে থাকো তাকালেই তোমাদের আমল নামার ভিতরে সব লিখে দেয়া হবে। রাসূলুল্লাহ বলেছে আন-নাজরু ইলাল কাবা, মুসলমানদের একটা কাবা আছে না নাই? সবাই বলেন কাবা আমাদের আছে না নাই? ওই কাবার দিকে যদি তাকিয়ে থাকেন, তওয়াফ যদি নাও করেন, ওই কাবার দিকে যতক্ষণ তাকিয়ে থাকবেন আপনার আমল নামার ভিতরে আল্লাহ সব লিখে দিবে। 2 নম্বরে হলো আন-নাজরু ইলাল কোরআন, কোরআনের দিকে যদি তাকিয়ে থাকেন, কোরআন ওযু করে পাক পবিত্র হয়ে কোরআন আপনি পড়তে পারেন না, মহব্বত করে যদি কোরআনটা খুলে কোরআনের দিকে যদি তাকিয়ে থাকেন, আর যদি আফসোস করেন মনের ভিতর যদি আপনার ওই কষ্ট জাগে, আহারে কোরআন আমি তোমারে পড়তে পারি না, কি কথা আল্লাহ তোমার ভিতরে বলেছে তা বুঝতেও আমি পারি না, শুধু কোরআনের দিকে তাকিয়ে থাকবেন, তাতেও আপনার আমল নামার ভিতরে সব দিবেন কে? এজন্য কোরআনের দিকে তাকিয়ে থাকলেও সব। সুবহানাল্লাহ পড়েন। আবার কোরআন এমন কিতাব, কোরআনের সাথে যেটা লাগে সেটার সম্মান বাড়িয়ে দেন তিনি কে? যেমন আপনার আমার ঘরের ভিতরে অনেক দামি ফার্নিচার আছে, অনেক দামি খাট আছে, ওই খাটের ভিতরে যদি আমাদের পা লাগে আমরা কি সেটাকে সালাম করি নাকি? কিন্তু 50 টাকা দামের রেহাল, কাঠের রেহালের মধ্যে যদি আপনি কোরআন রাখেন যে রেহালের ভিতরে, সেটার ভিতরে যদি আপনার পা লেগে যায় আপনার মনে বড় কষ্ট লাগে, হারে এটার ভিতরে কোরআন থাকে, আপনি কাঠটাকে সালাম করেন, ঠিক নেবে ঠিক? আবার আপনি আপনার ঘরের ভিতরে দামি দামি কাপড় আছে, ওই দামি কাপড়গুলো অনেক সময় পড়ে যায়, ময়লা লাগে, আপনার পায়ে লাগে, আপনার পিঠে লাগে, কিন্তু ওইটার তো এত বেশি মায়া লাগে না। কিন্তু মাত্র 20 টাকা 30 টাকা দামের কাপড় যেটা দিয়ে আপনি কোরআনের গেলাপ বানিয়েছেন, ওই কাপড়টার ভিতরে যদি আমাদের পা লাগে, যদি আমরা কোনো রকম ভাবে সেটাকে অসম্মান করি, তাহলে আমাদের মনের ভিতরে কষ্ট লাগে কি লাগে না? আমরা সেটাকে সালাম করি কি করি না? তার মানে হলো কোরআনের সাথে যেটা লাগবে সেটার সম্মান বাড়িয়ে দেন তিনি কে? তাহলে কোরআন কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ ও আল্লাহ তোমার বান্দা সারা জীবন আমাকে তেলাওয়াত করেছে, আমার পক্ষে ছিল, আমার ভিতরে তুমি যে হুকুম হাকাম দিয়েছো, সারা জীবন এই কোরআনের পক্ষে ছিল, কোরআনের আইন বাস্তবায়নের জন্য চেষ্টা করেছে, লোকটা কোরআনের পক্ষে ছিল, এই মানুষটা, আল্লাহ তোমার কাছে আমি সুপারিশ করি, আল্লাহ তোমার এই বান্দাকে তুমি ক্ষমা করে দাও, আর তোমার বান্দাকে তুমি জান্নাতের ভিতরে প্রবেশ করিয়ে দাও। তখন আল্লাহ রোজার কথাও শুনবে, কোরআনের কথাও শুনবে, বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা সব সময় এই কোরআনের পক্ষে থাকতে রাজি আছি না নেই? আর আসতে বলেন আছি না নেই? আল্লাহ কবুল করুক, পড়িয়া আমিন। ও নামাজি আমার ঘরে নামাজি পড়ো আজ, তোমার ও নামাজি আমার ঘরে নামাজি পড়ো আজ, তোমার তরে বিছিয়ে দিলাম হৃদয় যায় নামাজ, ও নামাজি আমার ঘরে নামাজি পড়ো আজ। পড়ি মারহাবা। এই জন্য আমরা যদি কোরআন পড়ি, কোরআন পড়লে আমাদেরকে নামাজ পড়া লাগবে কি লাগবে না? এই জন্য এই কোরআনের সাথে আমরা সম্পর্ক রাখবো, সব সময় এই কোরআনের সাথে লেগে থাকবো। কোরআন পড়তে পারেন না তো কি হয়েছে, মাঝে মাঝে কোরআনটা খুলে কোরআনের দিকে তাকিয়ে থাকবেন, কবুল করবেন কে? বিশ্বাস হয় নাকি আপনাদের? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, যিনি অনেক বড় একজন হাদিসের আলেম ছিলেন, মুহাদ্দিস ছিলেন। তো একদিন তার ওই সময় তো মাইকের ব্যবস্থা ছিল না, তো একজন লোক প্রশ্ন করলো যে আপনার, তখন একজনের হাদিসের ইবারত শুনে, মানে তার মুখ থেকে শুনে আরেকজন, তার থেকে শুনে আরেকজন, তো এটাকে আমরা যেমন নামাজে বলি মুকাব্বির, এরকম মুকাব্বির গণনা করা হলো। তো একদিন গুনতে গুনতে দেখে এই মুকাব্বিরের সংখ্যা হইল 1200। আল্লাহু আকবার।
যদি 1200 মুকাব্বির হয় তাহলে ছাত্রের সংখ্যা কত? এত বড় মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ, তার প্রতিবেশী ছিল একজন কাঠমিস্ত্রি। কোন মিস্ত্রি? কাঠমিস্ত্রি। আমার প্রিয় সুধী, যেহেতু আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি যেহেতু হাদিসের বড় মুহাদ্দিস, হাদিস পড়াইতে পড়াইতে বুড়ো হয়ে গিয়েছে, মাজা বাঁকা হয়ে গিয়েছে, দাড়িগুলো পেকে গেছে। এই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি প্রতিদিন তাহাজ্জুদের যখন নামাজের সময় হতো, সুন্দর করে ওযু করে পাক পবিত্র হয়ে তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়িয়ে যেত আর আল্লাহকে সিজদা করত, আল্লাহকে রুকু করত, আল্লাহর প্রশংসা করত, জিকির করত। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির যে প্রতিবেশী কাঠমিস্ত্রি, তিনি বড় গরিব মানুষ, খুব বেশি টাকা পয়সা নাই। একদিন আব্দুল্লাহ ইবনে মুবারকের সেই প্রতিবেশী প্রতিদিন রাতের 4টা বেলায়, ভোর রাতে ফজরের নামাজের আগে দূর দূরান্তে যখন কাজ করতে যাওয়া লাগতো, আব্দুল্লাহ ইবনে মুবারকের রাহমাতুল্লাহি আলাইহির বাড়ির পাশ দিয়ে যেত। আর রাতের বেলা তিনি যখন যেতেন তখন দেখতেন তার ওই যে আব্দুল্লাহ ইবনে মুবারক যায় নামাজ বিছিয়ে আল্লাহকে সিজদা করে, আল্লাহর তাসবিহ পড়ে, জিকির করে। আব্দুল্লাহ ইবনে মুবারকের সেই গরিব প্রতিবেশী কাঠমিস্ত্রি আল্লাহকে ডেকে বলে, আল্লাহ ও আমার মালিক, তুমি যদি আমাকে আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো বানাইতা, আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো যদি আলেম বানাইতা, আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো যদি হাদিসের মুহাদ্দিস বানাতা, তাহলে আমিও তোমাকে এই যে রাত্রিবেলা আব্দুল্লাহ ইবনে মুবারক যেমন করে তোমাকে রুকু করে, তোমাকে সিজদা দেয়, তোমার জিকির করে, আল্লাহ আমাকে যদি তার মতো বানাইতা, তাহলে আমিও তোমাকে এরকম ভাবে সিজদা দিতাম। তো আব্দুল্লাহ ইবনে মুবারকের ইন্তিকালের পর ওই কাঠমিস্ত্রি যখন মারা গেল, তখন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির এক ছাত্র তিনি স্বপ্নে দেখলেন যে এই কাঠমিস্ত্রির অর্থাৎ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহিকে জান্নাতের যেই মাকামে রাখা হয়েছে, এই কাঠমিস্ত্রিকে একই মাকামে রাখা হয়েছে। আল্লাহু আকবার। কথা বুঝতে পেরেছেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোথায় তাকায় বলেন তো? হাদিসে কুদসিতে এসেছে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ইলা আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আল্লাহ মানুষের পোশাকের দিকে তাকান না, আল্লাহ মানুষের সম্পদের দিকে তাকান না, আল্লাহ মানুষের সম্পদের দিকে তাকান না, আল্লাহ মানুষের আমলের দিকে তাকান না, আল্লাহ মানুষের অন্তরের দিকে তাকায়। অন্তরে বান্দা কি চায়? আল্লাহু আকবার। ধরেন একজন মানুষ সারাদিন নামাজ পড়ে, কিন্তু মনে মনে চিন্তা করে, হারে সারাদিন আমি মসজিদে পড়ে থাকি, লোকেরা যেন আমাকে নামাজি বলে। হজ করে আসার পরে সব সময় নামের আগে হাজি সাহেব আছে না নাই? তো এরকম যদি লোক দেখানো কিছু থাকে অন্তরের ভিতরে, তাহলে কি কবুল হবে? না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সবসময় বান্দার অন্তরের দিকে তাকান। আপনি যদি কোরআনের পক্ষে থাকেন, এই কোরআন কিয়ামতের দিন আপনাকে আপনার জন্য সুপারিশ করবে। তাহলে কোরআনের পক্ষে সবসময় থাকতে আমরা রাজি আছি না নাই? আল্লাহ কবুল করুক, পড়ি আমিন। আমার প্রিয় সুধী, আমরা বলতেছিলাম আমরা সবাই মুমিন। আমরা কি? জোরে বলেন, আমরা কি? আমরা মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহকে বললাম আমরা, আল্লাহ তুমি মুমিনদের প্রতি তোমার ধারণা কি? কি বলতে চাও আল্লাহ তুমি মুমিনদের ব্যাপারে? আমার আল্লাহ যে মুমিনদেরকে কত ভালোবাসে। আমার প্রিয় সুধী, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে মুমিন এক বচনও ব্যবহার করেছে, আবার মুমিনুন বহু বচনও ব্যবহার করেছে। মানে আল্লাহ মুমিনদেরকে কত বেশি ভালোবাসে। আমরা আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ তুমি যদি মুমিনদেরকে ভালোবাসো তাহলে কি লাভ হবে? আল্লাহ বলে, আমি দুনিয়াতে যারা মুমিন আমি আল্লাহ তাদেরকে আমার বন্ধু হিসাবে কবুল করে নেই। আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত الطاغوت يخرجهم من النور إلى الظلمات জোরে বলি আল্লাহু আকবার। আমার প্রিয় সদী আল্লাহ রাব্বুল আলামিন বলছে ও আমার গোলাম আমি আমার মুমিনদেরকে কত ভালোবাসি বান্দা তোমরা জানো না। এই মুমিনদেরকে আমি আল্লাহ দুনিয়াতে আখিরাতে আমি আল্লাহ মুমিনদেরকে আমার বন্ধু হিসাবে কবুল করে নিয়েছি। তার মানে হলো যারা মুমিন তাদের বন্ধুকে, আরো জোরে বলেন তাদের বন্ধুকে, আল্লাহ যার অভিভাবক হয়ে যাবে তার কোনো চিন্তা আছে নাকি? আর আল্লাহ বলছেন আমি যাদেরকে ভালোবাসি যারা মুমিন তাদেরকে আমি আমার বন্ধু হিসেবে কবুল করি, আর তাদেরকে আমি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাই। এই নূর মানে হলো ইসলাম, নূর মানে এই নূর মানে হলো কোরআন, নূর মানে হলো দ্বীন। তার মানে হলো আল্লাহ যাকে ভালোবাসে তাকে আল্লাহ ইসলামের জন্য কবুল করে। আল্লাহু আকবার। এজন্য আমরা সবসময় মুমিনদের পক্ষে থাকবো, মুমিন হব। আল্লাহ রাব্বুল আলামিন বলছে মুমিনরা হলো আমি আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু হতে চান তো? চান না আল্লাহর বন্ধু হতে? কারা কারা চান? দুটি হাত তুলে আল্লাহকে দেখাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, পড়ি আমিন। এজন্য আমরা সব সময় মুমিন হতে চেষ্টা করব। আল্লাহ বলছে যারা মুমিন তাদেরকে আমি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাই। আমার প্রিয় সুদী আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে মুমিনদের ব্যাপারে বলেছে আমি আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাই। তার মানে হলো আপনি যদি মুমিন হন, যারা মুমিন তারা কখনোই গোমরা হতে পারে না। যারা মুমিন তারা কখনো কোরআনের বিরোধিতা করতে পারে না। যারা মুমিন তারা কখনো ইসলামের বিপক্ষে অবস্থান করতে পারে না। যারা মুমিন যাদেরকে আল্লাহ অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে ওই মুমিনরা কোনোদিন কোরআনের বিপক্ষে দাঁড়াতে পারে। আবার আল্লাহ বলছেন আমি যাদেরকে ভালোবাসি না তারা হলো কাফের। তারা কি? তারা হলো তাগুত। এই তাগুতদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আলো থেকে তাদেরকে আরো অন্ধকারের দিকে নিয়ে যাই। তাদেরকে আল্লাহ নিজে গোমরাহ করে দেন যারা এই কোরআনের বিরোধিতা করে, যারা তাগুত, যারা কোরআনকে মানে না, যারা আল্লাহকে মানে না। তাহলে আমরা সব সময় আল্লাহর বন্ধু হতে রাজি আছি না নাই? কোরআনের পক্ষে থাকতে রাজি আছি না নাই? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও ফিরে যাও ফিরে যাও, জেনে নাও চোখ রাখো কোরআনে। সবাই পড়েন সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও মেনে নাও চোখ রাখো কোরআনে। তাহলে আমরা সব সময় এই কোরআনের পক্ষে থাকব, কারণ এই কোরআনের ভিতরে সব কিছুর সব সমস্যার সমাধান আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান। এরা কি খের চুরি করে নাকি? ঠিক আছে রাখেন। আচ্ছা আমরা এদিকে তাকাই। একজন কথা বলেন আলহামদুলিল্লাহ। সবাইকে জিকির করেন তো লা ইলাহা। সবাই লা ইলাহা। একটু সামনে এসে পড়েন, সামনে এসে পড়েন। আমরা আলোচনা দীর্ঘায়িত করব না। সম্মানিত সুধী, আমরা কথা শুনতেছিলাম কোরআন থেকে। আমরা কি মুমিন? আমরা কি বলেন তো মুমিন? মুমিনের বিশ্বাসের মূল হলো তাওহীদ। তাওহীদ হলো একত্ববাদ, মানে আল্লাহ হলো একমাত্র সবকিছুর মালিক। সবকিছুর মালিককে। এই তাওহীদের ভিত্তি হলো একটি ছোট্ট কালিমা। সবাই পড়েন
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমা হলো তাওহীদের মূল ভিত্তি। এখন আমার প্রিয় সুধী, দুনিয়ার ভিতরে অনেক মুসলমান আছে যারা এই কোরআন, যারা এই ছোট্ট কালেমার অর্থ বোঝে না। কালেমার অর্থ না বোঝার কারণে তারা কোরআনের বিরোধিতা করে। মুসলমান হওয়ার পরেও তারা কোরআন মানতে চায় না। কালেমার অর্থ না বোঝার কারণে হাজী হওয়ার পরেও তারা দ্বীনের বিরোধিতা করে, নামাজি হওয়ার পরেও তারা কোরআনের বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে। অথচ আপনি যখন মুসলমান হয়েছেন, মুসলমান হতে হলে এই